আপনিও যদি বাচ্চাদের ভিডিও বা বাচ্চাদের নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে সাবধান হয়ে যান এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকেই মনে করেন ইউটিউবে বাচ্চাদের ভিডিও আপলোড করাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি যদি ইউটিউবে এমন কোনো ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, এমনকি চ্যানেলে স্ট্রাইকও আসতে পারে। তো চিন্তা করবেন না, আমি আছি, আমি বলে দেবো কি করলে সমস্যা হতে পারে আর কি করলে সমস্যা হবে না। সেই জন্য ভিডিওটা একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, আপনারা দেখছেন বাংলা গ্রো হাব ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স অনুযায়ী বাচ্চাদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার ইউটিউব ভিডিওতে কোথাও কোনো বাচ্চা বস্ত্রহীন বা আংশিক বস্ত্রহীনভাবে থাকে তাহলে ইউটিউব সেটাকে খুবই সিরিয়াসভাবে নেয়, কারণ এই ধরনের ভিডিও চাইল্ড সেফটি পলিসি ভঙ্গ করে, তাই ভিডিও রিমুভ বা ডিলিট হয়ে যেতে পারে। এছাড়া আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে। বারবার হলে চ্যানেল সাসপেন্ড বা ডিলিটও হয়ে যেতে পারে। অনেক সময় বাবা মারা নিজের বাচ্চাদের মজার ভিডিও বা ব্লগ ভিডিও বানানোর সময় ব্যাকগ্রাউন্ডে বাচ্চারা চলে আসে। যদি সেখানে বাচ্চাদের বস্ত্র পরানো না থাকে বা আংশিক বস্ত্র পরানো থাকে তাহলে ইউটিউব সেটাকে রিস্কি কন্টেন্ট হিসাবে নেবে এবং আপনার ভিডিও ডিলিট করে দিতে পারে এবং চ্যানেলও বন্ধ করে দিতে পারে। এছাড়া চ্যানেলে স্ট্রাইকও আসতে পারে যদি এটা বারবার রিপিট করেন। তাই সবসময় ইউটিউবে ভিডিও আপলোড করার সময় বাচ্চাদের সম্পূর্ণ পোশাক পরান, তাহলে কোনো সমস্যা হবে না। বাচ্চাদের এমন কোনো দৃশ্য দেখাবেন না যেটা ভুলভাবে ব্যবহার করা যেতে পারে। সবসময় ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ফলো করুন। এরকম ইউটিউব রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। ধন্যবাদ।